তাহলে আল্লাহ তাআলা রমাদান কেন দিয়েছেন? রমাদান দিয়েছেন কেন? শুধুই কোরআনের জন্য রমাদান দিয়েছেন। আর কোরআন কি জিনিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এবার উঠলাম, আমি 45 মিনিট তেলাওয়াত করলাম, আর 40 জনের বেশি মানুষ মুসলমান হলো। তিনি বলেন যে আমি তেলাওয়াত শুরু করলাম, 1.5 মিনিট শেষ, 3 মিনিট শেষ, 10 মিনিট শেষ, একটানা 45 মিনিট। আশ্চর্য বিষয় হলো, আমাদের এক বুজুর্গ আছেন, বর্তমান পৃথিবীতে এক বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম। গত বছর রমাদানে আমরা তার সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছে। তিনি এখনো জীবিত আছেন। মহাকাশ গবেষণা কেন্দ্র সারা পৃথিবীতে মুসলমান, সারা দুনিয়ার সমস্ত ধর্মীয় পণ্ডিতদেরকে, নির্বাচিত পণ্ডিতদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে কনফারেন্স করেছে। প্রথম কনফারেন্সের প্রথম অধিবেশনে তাকে বললেন কিছু কথা বলতে 5 মিনিট। তিনি 5 মিনিট দাঁড়িয়ে শুধু একটা কথা বললেন, আজকের কনফারেন্সের আলোচ্য বিষয়, আমরা যত ধর্ম পণ্ডিতরা আছি, সকল ধর্ম বিশেষজ্ঞরা আগামীকালকে যার যার ধর্মগ্রন্থের মূল ইবারত থেকে 5 মিনিট করে পড়ে শোনাবে। আগামীকাল বাইবেল বলা তার মূল ইবারত, যে ইবারত রব পাঠিয়েছেন, রব যে ইবারত নাযিল করেছেন, সে ইবারতের 5 মিনিট, তাওরাতওয়ালা 5 মিনিট, জাবুরওয়ালা 5 মিনিট, যাও তোমাদের গীতাওয়ালা 5 মিনিট, ত্রিপিটকওয়ালা 5 মিনিট, যাও 5 মিনিট করে তেলাওয়াত করে শোনাবে। আজকে প্রোগ্রাম মুলতবি, কালকে সব প্রস্তুতি নিয়ে আসছে, সবাই ইংরেজি ভাষা শোনায়। আরে কোন ভাষা শোনায়? সবাই ওটা পড়ে ইংরেজি পড়ে। কি আপনি কি পড়ছেন? বাইবেল। বাইবেল ইংরেজিতে নাজিল হয়েছে না, তা আপনি কোন ভাষায় পড়ছেন? ব্যাস, সব ফেল। এবার তিনি বললেন, তাহলে আমি আমারটা শুনাই। আমি কি শুনাই? এবার ওনারটা আছে না নাই? আছে না নাই? সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি জীবনে নোয়াখালী প্রথম সফর করি, এই নোয়াখালী শহরে প্রথম আসি আমি সৈয়দ আব্দুল মজিদ নদীমের সঙ্গে। হুজুরের গাড়ির সাথেই আমি আসছি। হুজুর গাড়িতে বসে আমাকে একটা কিচ্ছা শুনেছেন, কিচ্ছা আমি আপনাদের কি শুনাই। হুজুর বললেন যে হায়দ্রাবাদ, ইন্ডিয়া হায়দ্রাবাদ একটা মুসলিম এলাকা আছে, ওই এলাকাতে হুজুরের 10 দিন ব্যাপী তাফসীর হয়। কয়দিন ব্যাপী? প্রত্যেক বছর 10 দিন ব্যাপী তাফসীর হতো। হুজুর বলেন যে এই বছর আমার তাফসীরের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে, নিষেধাজ্ঞা। হিন্দুস্তান বলেছে তার বয়ান নিষিদ্ধ। আমি গেলাম, ওখানে আমার কাছে তাদের পক্ষ থেকে লিখা কাগজ চলে আসছে, আব্দুল মজিদ নদীম কি তাকরীর পর পাবন্দি। আব্দুল মজিদ নদীমের তাকরীর উপরে পাবন্দি, তিনি আর তাকরীর করতে পারবেন না। 10 দিন ব্যাপী আমি শুধু অপেক্ষা ছিলাম, আমাকে তাকরীর করতে দেয় নাই তারা। 9 দিন হয়ে গেল, শেষ তক 10ম দিনে আমি আমার কমিটিকে বললাম, তোমরা তোমাদের বয়ান যা আছে সব করো, যেহেতু আমার এখানে লেখা আছে আব্দুল মজিদ নদীম কি তাকরীর পর পাবন্দি, তেলাওয়াত পর পাবন্দি নেই। আমার তাকরীরের উপরে পাবন্দি, লেকিন আমার তেলাওয়াতের উপরে কি নাই? পাবন্দি নাই। হযরত নিজের কণ্ঠে বলেছেন, আমি নিজের কানে শুনেছি, আমাকেই বলেছেন। বলে আমি উঠলাম, বয়ান শেষ, সবার বয়ান শেষ, আমি এবার উঠলাম, আমি 45 মিনিট তেলাওয়াত করলাম, আর 40 জনের বেশি মানুষ মুসলমান হল। কি হয়? দালম দাওবন্দের সৎসালা শতবার্ষিকী, সারা পৃথিবীর সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তেলাওয়াত করছিলেন শেখ কারি আব্দুল বাসেত, সুবহানাল্লাহ বলেন। শেখ কারি আব্দুল বাসেত সেখানে এক নিজের জীবনের অভিজ্ঞতা বলেছেন। একবার ইতালির রোমে সারা পৃথিবী থেকে সমস্ত বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছে, সবাইকে তেলাওয়াত করতে বলেছে। সবার তেলাওয়াতের, সবার ধর্মের উপরে তেলাওয়াত করবে, সবার তেলাওয়াতের বিষয় হচ্ছে 1.5 মিনিট। 1.5 মিনিট কত মিনিট? 1.5 মিনিট। সেখানে উপস্থিত ছিল সারা দুনিয়ার অধিকাংশ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সুবহানাল্লাহ বলেন। সেখানে আমাকেও তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে, আমি মুসলমান হিসেবে কোরআন কারীমের তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে। তা আমি ভাবলাম 1.5 মিনিট আমি কি পড়বো, 1.5 মিনিট আমার কিভাবে সম্ভব? ওরা তো বাইবেলওয়ালা 1.5 মিনিট, জাবুরওয়ালা 1.5 মিনিট, তাওরাতওয়ালা 1.5 মিনিট, গীতাওয়ালা 1.5 মিনিট পড়ে শেষ। আমি আল্লাহর কাছে দরখাস্ত ঠুকে দিলাম, আল্লাহ আমাকে একটু পড়ার সুযোগ করে দাও। স্পিকারের হাতে হলো সুইচ, মাইক হলো
কারির কাছে, বক্তার কাছে, সুইচ ওখানে 1.5 মিনিটের আগে 15 সেকেন্ড আগে একটা বেল টিপবে, এরপরে 15 সেকেন্ড 1.5 মিনিট পরে অটোমেটিক এটা বন্ধ। অটোমেটিক কি বন্ধ? তিনি বলেন যে আমি তেলাওয়াত শুরু করলাম, 1.5 মিনিট শেষ, 3 মিনিট শেষ, 10 মিনিট শেষ, এক টানা 45 মিনিট। কি ভাই বলে এটা কোরআন? বলেন এটা কি? এটা কোরআন। তাহলে আল্লাহ তাআলা রমাদান কেন দিয়েছেন? রমাদান দিয়েছেন কেন? শুধুই কোরআনের জন্য রমাদান দিয়েছেন। আর কোরআন কি জিনিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ, কোরআন সভ্যতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানবতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখাবার আখেরি গ্রন্থ, কোরআন সততার আখেরি গ্রন্থ, সত্যবাদিতার আখেরি গ্রন্থ, কোরআন একজন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ গ্রন্থ। এটা কোরআন। এটা কি বলেন? এটা আপনার বুঝে যদি এই কথাগুলো ধরে তবুও এটা কোরআন, যদি আপনার বুঝে না আসে তবুও এটা কোরআন। বলেন 2 বছরের বাচ্চার সামনে যদি বিশ্ব সুন্দরী দিয়ে দেওয়া হয়, 2 বছরের বাচ্চা কি পরিমাণ সুন্দর বুঝবে? যদি বলেন এখন 2 বছরের বাচ্চা বুঝে না বলে বা বিশ্ব সুন্দরী আর সুন্দরী না, কথা বলে না, ও বুঝে না এই জন্য বিশ্ব সুন্দরী সুন্দরী না। তা আমি বুঝি না এই জন্য কোরআন কোরআন না। জি, আমি বুঝি না এই জন্য কোরআন কোরআন না। হ্যাঁ, কোরআন কোরআন, আমি বুঝলেও কোরআন কোরআন, আমি না বুঝলেও কোরআন কোরআন, আমি বিশ্বাস করলেও কোরআন কোরআন, আমি না বিশ্বাস করলেও কোরআন কোরআন। আমি যদি বিশ্বাস করি, আমি যদি মানি, আমি হয়ে যাব দামি। আমি হয়ে যাব কি? তাহলে রমাদান দামি না কোরআন দামি? জোরে বলেন, রমাদান দামি না কোরআন দামি? আচ্ছা, আমার বুঝে ধরে না, কোরআন মানতেও রাজি না, রমাদান মানতেও রাজি না, রোজাও মানতে রাজি না, লেকিন শুধু জুতা বেচার সময় রমজান মানো কেন? বুঝাতে পারলাম না তো। হ্যাঁ, চিনি আনার সময় রমজান মানো কেন? খেজুরের বেলায় রমজান মানো কেন? তা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কই? চিনিওয়ালারা তো ধর্ম দিয়ে ব্যবসা করছে, কাপড়ওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে, জুতাওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে। আমরা কবে ধর্ম দিয়ে ব্যবসা করছি? বুঝেন না কথা? আচ্ছা, ইন্ডিয়া থেকে আমরা কোরবানিতে আমরা গরু আনি, আপনাদের খতিব সাহেব গরু এলসি করে, কথা কয় না? আচ্ছা, গরুর ট্রাক থেকে আমরা হুজুরেরা টাকা লয়, গরুর বাজার থেকে বাজারে কি জানি একটা কয় না, ইজারা। ইজারা আবার ডাক। আমরা খতিব সাহেবরা কেউ ইজারা নিছি? উচিত ছিল না? এটা আমাদের বিষয়, আমাদের ঈদ, আমাদের ঈদুল আজহা, আমাদের গরু, আমাদের কোরবানি, ইজারাটা আমরা নেব। উচিত কি ছিল? ইজারা কারা নেওয়া? কি লেগা? যদি ঈদ আমাদের, কোরবানি আমাদের, এই ইজারা নিব আমরা। এখন ইজারাও আমরা নিলেন, আনলেনও আপনারা, ট্রাকও আপনাদের, তেলও আপনাদের, বাজারও আপনাদের, সব খাইলেন আপনারা। দোষ হলো আমগো? দোষ হলো ধর্ম ব্যবসায়ী? দোষ কার? এখন চিনি আনে কে? খেজুর আনে কে? এখন খেজুরের দাম বাড়াইছে কে? আচ্ছা, আমরা যদি ইফতারের নামে খেজুর খাওয়া বন্ধ করে দিই, আমরা যদি হুজুররা কই খবরদার এবছর আর কেউ খেজুর খাবেন না, তা আপনি কই কি অবস্থা হবে? মাঠে মাঠ যাবেন কি না আপনারা বলেন না? আল্লাহ, কে জানি কে হুজুর এই ওয়াজের লেগে নিয়ে আমরা আনছিলাম। এটাই বাস্তব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন কারীম শিখাবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ছেলেকে কোরআন শিখাবো, মেয়েকে কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন, আমার ছেলেকে আমি দ্বীন শিখাবো, আমার মেয়েকে আমি দ্বীন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস। আমি রমজান কেন দিয়েছি? রমজানে রোজা রাখতে কেন দিয়েছি? কারণ রমজানে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন। কোরআন এমন কি জিনিস যেটা সৌজন্যে আমাকে রোজা রাখতে হবে। রব্বুল আলামিন বলেন, কারণ কি জানো? হুদাল লিন্নাস, এটা মানুষকে মানুষ বানাবার আখেরি কিতাব।
মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ কিতাব, মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটার ছোঁয়ায় যে যত বেশি যাবে সে তত মানুষ হবে, এটা থেকে যে যত দূরে সে তত হয় না, সে তত কি ট্রাকে খাবার দেখিয়ে মানুষগুলোকে জমা করে গুলি করে হত্যা করা, এটা কত হয় না। এর থেকে নির্মমতা পৃথিবীতে আর কেউ কিছু হইতে পারে? এটা আর কিছু হইতে পারে? আগামী ইতিহাস নেতানিয়াহুকে ফেরাউনের মতো উদাহরণ বানাবে। আল্লাহ তাআলাও তাকে এই বিষধর সাপকে এই পরিমাণ শাস্তি দিবে। ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আলবাব, কিয়ামত পর্যন্ত তাকে ইবরত বানাবে। কিয়ামত পর্যন্ত তাকে কি বানাবে? আল্লাহ রমজানের আগে আগে তাকে ধ্বংস করে দাও। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের আল্লাহই আমাদের যথেষ্ট। আল্লাহ আমাদের কি? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পরিকল্পনা দিয়ে গাজার তলদেশে এই নেটওয়ার্ক সম্ভব ছিল না। পৃথিবীর কোনো মানুষের পরিকল্পনা দিয়ে সম্ভব ছিল না। পৃথিবীর কোনো মানুষের পরিকল্পনা দিয়ে সম্ভব ছিল না। রব করেছেন। রব কে করেছেন বলেন? ইনশাআল্লাহ রব সামনেও করবেন। রব কি করবেন? সামনেও রব করবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের সন্তানকে আমরা কোরআনে কারীম শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে রমজান কেন? কোরআনের জন্য। কোরআন কেন? মানুষকে মানুষ বানাবার জন্য। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার রব্বুল আলামিন আগে দিয়েছিলেন পরামর্শ, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখবা, এটা হবে তোমাদের জন্য অনেক ভালো। এবার রব বলেন এবার আর পরামর্শ দিব না, এবার তোমাকে সিদ্ধান্ত শোনাবো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, রমজান মাস যে পেয়ে যাবা তাকে রোজা রাখতেই হবে। তাকে রোজা কি? তাহলে এবার কি পরামর্শ না সিদ্ধান্ত? এবার কি পরামর্শ সূচক শব্দ না আদেশ সূচক শব্দ? এবার আদেশ সূচক শব্দ। এবার বলে দিয়েছেন ফালইয়াসুমহু, তোকে রোজা রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ অসুস্থ হও, যদি কেউ সফরে থাকো, যাও, তাহলে এবারও মাফ। এবারও কি? এবারও মাফ। এবার বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, জানো আমি দিন দিয়ে তোমাকে যা যা দিয়েছি সব সহজ। সব কি? দিনের প্রতিটা সিদ্ধান্ত সহজ। দিনের প্রতিটা সিদ্ধান্ত কি? বলেন যেটাই দিন সেটাই সহজ। এক্সকিউজ মি, আমি কাউকে বলছি না, মাফ করবেন, দাড়ি রাখা সহজ না দাড়ি কাটা সহজ? রাখা সহজ। হ্যাঁ, রাখা সহজ। রাখার পর থেকে কয় টাকা খরচ হচ্ছে? আর রাখার আগে কয় টাকা খরচ হচ্ছে? রাখা সহজ না কাটা সহজ? তাহলে এবার বলেন রোজা রাখা সহজ না রোজার ছাড়া সহজ? আচ্ছা রোজা রাখা বাজারে আসেন, কোনো টেনশন আছে? আচ্ছা রোজা রাখা বাজারে আসেন, না রাখা আসছেন বাজারে, এবার লাল কাপড়ের ভিতরে ঢুকছেন, ঢুকার সময় কি পরিমাণ ডর, বাইরের সময় কি পরিমাণ ডর। কি কিভাবে চোরের মতো বিড়ালের মতো ঢুকে চোরের মতো বাইর? ওই বেচারার কষ্টের কোনো সীমা নাই। বাস্তব না বাস্তব বলেন? ওই বেচারার কষ্টের কোনো কি নাই, সীমা নাই। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, দিন সহজ না বদ্দিন সহজ? আচ্ছা আমরা যারা বিড়ি খাই না, বিড়ি আমরা যারা খাই না, বিড়ি না খাইতে আমাদের জীবনে কত টাকা খরচ হয়েছে? আর খাওয়া যারা খায় তারও কত টাকা খরচ হয়? হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। চাটখিলে একটা ইংরেজি পত্রিকা চাকরি করতেন এক ভদ্রলোক, ইনি আমার বয়ানের পরে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে ইনি কে হুজুর প্রতিদিন যে পরিমাণ বিড়ি খাইতাম এই পরিমাণ বিড়ির টাকাটা জমা করছি। প্রতিদিন দোকানে আইসা বনফুল 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 একটা মিষ্টি আছে না চাটখিলে, তার এটা হলো শোরুম, বুঝছো এই বক্সটার মধ্যে প্রতিদিন বিড়ির টাকাটা জমা করি, মনে হয় 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে গেছে। কি ভাই, তাইলে বুঝা গেছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ যেটাই দিয়েছি এটা সহজ করে দিয়েছি, আমি তোমাদের জন্য কঠিন কিছু চাপাই না। সুবহানাল্লাহ।
আমি তোমাদের জন্য কঠিন কিছু কি দিই না, চাপিয়ে দিই না, যেটাই দিয়েছি সহজ করে দিয়েছি। এতটা সুন্দর করে যেহেতু আমি তোমাকে বলেছি, এবার তুমি একটা কাজ করো, বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রয়ে গেছে একটা না, বলে তুকমিলুল ইদ্দাতা। এবার আমি যা বলেছি, রমজানের রোজা চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রোজা শুরু করবা, শাওয়ালের রোজা চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রোজা ছেড়ে দিবা, বলে তুকমিলুল ইদ্দাতা, পুরা করবা। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, 30 দিন 30 রাত। সুবহানাল্লাহ বলেন। কত দিন কত রাত? এখানে যদি তুমি 28 দিন দেখো বিনা প্রয়োজনে, বিনা ওজরে যদি 27 দিন দেখো, অথবা বিনা ওজরে মাঝে মাঝে তারাবি ছেড়ে দাও, এটা হবে না। বলে তুকমিলুল ইদ্দাতা, যা যা বলেছি তা তা করবো তো ইনশাআল্লাহ। এবার বলেন, দিনের বেলা রোজা এবার কতজনে রাখবো? ইনশাআল্লাহ। রাতের বেলা তারাবি ইনশাআল্লাহ। হাত নামান। এবার বলুন তো দেখি, তারাবি কত রাকাত পড়বেন? বলেন, তারাবি 20 রাকাত প্রত্যেক রাত। কত রাকাত? কত রাত? প্রত্যেক রাতে 20 রাকাত না, কোন রাতে 20 রাকাত, কোন রাতে 8 রাকাত। বলবেন, হুজুর ফেসবুক শরীফে বলেছে 8 রাকাত, আপনি এর জবাব বলবেন, হুজুর ফেসবুক বলেছে 8 রাকাত, আপনারা বলবেন দেলোয়ার সাহেব বলেছেন 20 রাকাত। ওদেরকে মডেল বানাতে পারলে এদেরকে মডেল বানাতে পারলেন না কেন? কি তাহলে তারাবি কত রাকাত? কত রাত? আচ্ছা, 27 তারিখে আপনাদের মসজিদে মুসল্লি কেমন হয়? 28 তারিখে, 29 তারিখে কই গেছে? আপনি গেছে কই? কি হয়? এবার কত রাত তারাবি পড়বো? প্রত্যেক রাত্রে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। গায়রে হাফেজ যারা আছি, আমরা যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি, আমরা ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বো। হাফেজ যারা আছেন কমপক্ষে 10 খতম কোরআন শরীফ পড়বেন। আর যারা তারাবি পড়বে তাদের আর সংখ্যার কোনো হিসাব নাই, ওই বেচারাও তো আলহামদুলিল্লাহ শত শত খতম পড়তে হয়। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। কমপক্ষে রমজান মাসে প্রতিদিন 2-4 জন মানুষকে ইফতার করাবেন ইনশাআল্লাহ। কোন ইফতার পার্টি দিবেন না, ইফতার করাবেন। কি বলছি বলেন? ইফতার পার্টি, নো ইফতার পার্টি, বাট ইফতার। ইফতার পার্টি দিবেন না, ইফতার করাবেন। ইফতার পার্টিতে ইফতার করে কারা কারা? রোজদার বেরোজদার সবাই। আর যদি ইফতার করান, আপনি বুদ্ধি করে কোনো মাদ্রাসায় 1 বস্তা চনাবুট পাঠিয়ে দিবেন, ওই মাদ্রাসার ছাত্র শিক্ষক আপনার চনাবুটে ইফতার করবে, আপনি ফ্রেশ ফ্রেশ ইফতার রোজার সওয়াব পাবেন। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, রোজার হক আদায়ের তৌফিক দান করেন।